ধারাবাহিক কুসুমের আজকের টানটান উত্তেজনাপূর্ণ পর্বের পর দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন, কুসুমের আত্মত্যাগ কি তবে আড়ালেই রয়ে যাবে? মেধার আগমনে কি আয়ুষ আর কুসুমের সম্পর্কে চির ধরাবে? আজকের ঘটনার প্রেক্ষাপটে আগামী পর্বের একটি বিস্তারিত ও দীর্ঘ স্ক্রিপ্ট এবং রিভিউ নিচে তুলে ধরা হলো। গাঙ্গুলি বাড়ির অন্দরমহল এখন রণক্ষেত্র। একদিকে কুসুমের নিঃস্বার্থ ভালোবাসা, অন্যদিকে মেধার চতুর্জাল। কুসুম নিজের জীবন বাজি রেখে ইন্দ্রাণী গাঙ্গুলিকে বাঁচানোর জন্য ঘাতক দুলালের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল। ইন্দ্রাণীর শাড়ি পরে নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া সহজ ছিল না, কিন্তু ভাগ্যের পরিহাসে সেই বীরত্বের কৃতিত্ব চলে গেল নতুন চরিত্র মেধার ঝুলিতে। আয়ুষ যখন রক্তাক্ত অবস্থায় কুসুমকে উদ্ধার করতে আসে, তখন তার চোখের কোণে জল ছিল, কিন্তু পরিবারের বাকিদের নজর কেড়ে নিয়েছে মেধা। আগামী পর্বে আমরা দেখতে পাব আয়ুষ অত্যন্ত দ্রুততার সাথে কুসুমকে হাসপাতালে নিয়ে যাওয়ার তোড়জোড় করছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি এবং পরিবারের অন্যান্যরা মেধাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। মেধা অত্যন্ত সুকৌশলে নিজেকে এমনভাবে উপস্থাপন করবে যেন সে না থাকলে আজ গাঙ্গুলি পরিবার ছাড়খাড় হয়ে যেত। দুলালকে পুলিশে দেওয়ার কৃতিত্ব থেকে শুরু করে বাড়ির বড়দের সেবা সবটাই মেধা নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেবে। কুসুম যখন যন্ত্রণায় কাতরাচ্ছে, তখন আয়ুষের মন কুসুমের জন্যই কাঁদবে, কিন্তু সামাজিক বাধ্যবাধকতা তাকে মেধার প্রতি কৃতজ্ঞ হতে বাধ্য করবে। মেধার আসল রূপ এখনও কুসুমের কাছে স্পষ্ট নয়, কিন্তু কুসুমের ষষ্ঠেন্দ্রিয় বলছে এই মেয়েটি যতটা সরল সেজে আছে আদতে তা নয়। মেধা নিজের হাতে চা বানিয়ে খাওয়া বা রান্নাঘরে গিয়ে নিজের আধিপত্য বিস্তার করা সবই একটা গভীর পরিকল্পনার অংশ। আগামী পর্বে দেখা যাবে মীনাক্ষী কাকিমা মেধাকে কুসুমের প্রতিদ্বন্দ্বী হিসেবে খাড়া করার চেষ্টা করছেন। তিনি সবসময় চেয়েছেন কুসুম যেন এই বাড়ির বউ হতে না পারে। এখন মেধাকে পেয়ে তিনি হাতে চাঁদ পেয়েছেন। তিনি আয়ুষের কানে মন্ত্র দিতে শুরু করবেন যে কুসুম তো বাড়ির কাজের মেয়ে ছিল, সে কতটুকুই বা বোঝে, আসল আভিজাত্য তো মেধার মধ্যে। এদিকে জেল থেকে দেবলীনা তার পরাজয় মেনে নিতে পারছে না, তার মা তাকে বারবার উস্কানি দিচ্ছে। দেবলীনা বুঝতে পেরেছে সরাসরি হামলা করে গাঙ্গুলি পরিবারকে ভাঙা সম্ভব নয়, তাই সে এবার মেধার সাথে কোনো গোপন আতাত করেছে কিনা তা আগামী পর্বের বড় রহস্য। মেধা কি দেবলীনারই পাঠানো কোনো ঘুঁটি? দর্শকরা দেখতে পাবেন মেধা যখন সবার সামনে খুব মিষ্টি ব্যবহার করছে, আড়ালে গিয়ে সে ফোনে কারোর সাথে কথা বলছে এবং হাসছে। তার লক্ষ্য কি শুধু আয়ুষকে পাওয়া, নাকি এই পুরো সম্পত্তি দখল করা? কুসুম সুস্থ হয়ে যখন বাড়িতে ফিরবে, তখন সে দেখবে তার জায়গা অনেকটাই দখল করে নিয়েছে মেধা। যে ইন্দ্রাণী গাঙ্গুলিকে কুসুম মায়ের মতো শ্রদ্ধা করে, সেই ইন্দ্রাণী দেবীও এখন মেধার গুণে মুগ্ধ। কুসুমের মনে এক ধরনের হীনমন্যতা তৈরি হবে। আয়ুষ যদিও কুসুমকে একান্তে গিয়ে বলবে, আমি জানি তুমি আজ কি করেছ, তুমি না থাকলে মাকে হারাতাম, কিন্তু কুসুমের কষ্ট হবে এটা ভেবে যে তাকে বাড়ির লোকের সামনে অপমানিত হতে হচ্ছে। আগামী পর্বের একটি বিশেষ দৃশ্যে দেখা যাবে কুসুম মেধাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। কুসুম বলবে, আমি এই বাড়ির কাজের মেয়ে হতে পারি, কিন্তু এই পরিবারের রক্ষা কবচ আমি। তোমার মিষ্টি কথার আড়ালে কি লুকিয়ে আছে আমি সেটা বের করেই ছাড়ব। মেধা তখন বাঁকা হেসে বলবে, কুসুম, ভালোবাসা দিয়ে ঘর বাঁধা যায়, কিন্তু বুদ্ধি দিয়ে ঘর দখল করতে হয়, তুমি হেরে গেছো। এই সংলাপটি ধারাবাহিকে এক নতুন মোড় নিয়ে আসবে। আয়ুষের সাথে কুসুমের সেই অ্যাডভার্টাইজমেন্ট শুটিংয়ের বিয়েটা নিয়ে এখনও আইনি জটিলতা রয়ে গেছে। বাড়ির বড়রা সেটাকে মান্যতা দিতে নারাজ। মেধা এই সুযোগটাই নেবে। সে আয়ুষের সামনে নিজেকে আধুনিক এবং শিক্ষিত হিসেবে তুলে ধরবে, যাতে কুসুমকে সে তুচ্ছ প্রমাণ করতে পারে। আগামী পর্বে ঈশানকেও আমরা দেখতে পাব মেধার প্রতি কিছুটা অনুরক্ত হতে, যা বাড়িতে এক নতুন ত্রিকোণ প্রেমের ইঙ্গিত দেবে। ইন্দ্রাণী গাঙ্গুলি এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। একদিকে মেধার প্রতি কৃতজ্ঞতা, অন্যদিকে কুসুমের সততা। তিনি কুসুমের চা পছন্দ করতেন না বা তাকে সব কাজে খুঁত ধরতেন, কিন্তু আজ যখন কুসুম তার শাড়ি পরে নিজের জীবন দিতে গেল, তখন ইন্দ্রাণীর মনে কুসুমের জন্য একটা কোমল জায়গা তৈরি হয়েছে। কিন্তু মীনাক্ষী কাকিমার প্ররোচনায় তিনি আবার কুসুমকে দূরে সরিয়ে দেবেন কিনা সেটাই দেখার বিষয়। আগামী পর্বের একটি বিশেষ দৃশ্যে দেখা যাবে কুসুম মেধাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। কুসুম বলবে, আমি এই বাড়ির কাজের মেয়ে হতে পারি, কিন্তু এই পরিবারের রক্ষা কবচ আমি। তোমার মিষ্টি কথার আড়ালে কি লুকিয়ে আছে আমি সেটা বের করেই ছাড়ব। মেধা তখন বাঁকা হেসে বলবে, কুসুম, ভালোবাসা দিয়ে ঘর বাঁধা যায়, কিন্তু বুদ্ধি দিয়ে ঘর দখল করতে হয়, তুমি হেরে গেছো। এই সংলাপটি ধারাবাহিকে এক নতুন মোড় নিয়ে আসবে। আয়ুষের সাথে কুসুমের সেই অ্যাডভার্টাইজমেন্ট শুটিংয়ের বিয়েটা নিয়ে এখনও আইনি জটিলতা রয়ে গেছে।
বাড়ির বড়রা সেটাকে মান্যতা দিতে নারাজ। মেধা এই সুযোগটাই নেবে। সে আয়ুষের সামনে নিজেকে আধুনিক এবং শিক্ষিত হিসেবে তুলে ধরবে, যাতে কুসুমকে সে তুচ্ছ প্রমাণ করতে পারে। আগামী পর্বে ঈশানকেও আমরা দেখতে পাব মেধার প্রতি কিছুটা অনুরক্ত হতে, যা বাড়িতে এক নতুন ত্রিকোণ প্রেমের ইঙ্গিত দেবে। ইন্দ্রাণী গাঙ্গুলি এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। একদিকে মেধার প্রতি কৃতজ্ঞতা, অন্যদিকে কুসুমের সততা। তিনি কুসুমের চা পছন্দ করতেন না বা তাকে সব কাজে খুঁত ধরতেন, কিন্তু আজ যখন কুসুম তার শাড়ি পরে নিজের জীবন দিতে গেল, তখন ইন্দ্রাণীর মনে কুসুমের জন্য একটা কোমল জায়গা তৈরি হয়েছে। কিন্তু মীনাক্ষী কাকিমার প্ররোচনায় তিনি আবার কুসুমকে দূরে সরিয়ে দেবেন কিনা সেটাই দেখার বিষয়। আগামী পর্বের একটি বিশেষ দৃশ্যে দেখা যাবে কুসুম মেধাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। কুসুম বলবে, আমি এই বাড়ির কাজের মেয়ে হতে পারি, কিন্তু এই পরিবারের রক্ষা কবচ আমি। তোমার মিষ্টি কথার আড়ালে কি লুকিয়ে আছে আমি সেটা বের করেই ছাড়ব। মেধা তখন বাঁকা হেসে বলবে, কুসুম, ভালোবাসা দিয়ে ঘর বাঁধা যায়, কিন্তু বুদ্ধি দিয়ে ঘর দখল করতে হয়। তুমি হেরে গেছো। এই সংলাপটি ধারাবাহিকে এক নতুন মোড় নিয়ে আসবে। আয়ুষের সাথে কুসুমের সেই অ্যাডভার্টাইজমেন্ট শুটিংয়ের বিয়েটা নিয়ে এখনও আইনি জটিলতা রয়ে গেছে। বাড়ির বড়রা সেটাকে মান্যতা দিতে নারাজ। মেধা এই সুযোগটাই নেবে। সে আয়ুষের সামনে নিজেকে আধুনিক এবং শিক্ষিত হিসেবে তুলে ধরবে, যাতে কুসুমকে সে তুচ্ছ প্রমাণ করতে পারে। আগামী পর্বে ঈশানকেও আমরা দেখতে পাব মেধার প্রতি কিছুটা অনুরক্ত হতে, যা বাড়িতে এক নতুন ত্রিকোণ প্রেমের ইঙ্গিত দেবে। ইন্দ্রাণী গাঙ্গুলি এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। একদিকে মেধার প্রতি কৃতজ্ঞতা, অন্যদিকে কুসুমের সততা। তিনি কুসুমের চা পছন্দ করতেন না বা তাকে সব কাজে খুঁত ধরতেন, কিন্তু আজ যখন কুসুম তার শাড়ি পরে নিজের জীবন দিতে গেল, তখন ইন্দ্রাণীর মনে কুসুমের জন্য একটা কোমল জায়গা তৈরি হয়েছে। কিন্তু মীনাক্ষী কাকিমার প্ররোচনায় তিনি আবার কুসুমকে দূরে সরিয়ে দেবেন কিনা সেটাই দেখার বিষয়। আগামী পর্বের একটি বিশেষ দৃশ্যে দেখা যাবে কুসুম মেধাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। কুসুম বলবে, আমি এই বাড়ির কাজের মেয়ে হতে পারি, কিন্তু এই পরিবারের রক্ষা কবচ আমি। তোমার মিষ্টি কথার আড়ালে কি লুকিয়ে আছে আমি সেটা বের করেই ছাড়ব। মেধা তখন বাঁকা হেসে বলবে, কুসুম, ভালোবাসা দিয়ে ঘর বাঁধা যায়, কিন্তু বুদ্ধি দিয়ে ঘর দখল করতে হয়। তুমি হেরে গেছো। এই সংলাপটি ধারাবাহিকে এক নতুন মোড় নিয়ে আসবে। আয়ুষের সাথে কুসুমের সেই অ্যাডভার্টাইজমেন্ট শুটিংয়ের বিয়েটা নিয়ে এখনও আইনি জটিলতা রয়ে গেছে। বাড়ির বড়রা সেটাকে মান্যতা দিতে নারাজ। মেধা এই সুযোগটাই নেবে। সে আয়ুষের সামনে নিজেকে আধুনিক এবং শিক্ষিত হিসেবে তুলে ধরবে, যাতে কুসুমকে সে তুচ্ছ প্রমাণ করতে পারে। আগামী পর্বে ঈশানকেও আমরা দেখতে পাব মেধার প্রতি কিছুটা অনুরক্ত হতে, যা বাড়িতে এক নতুন ত্রিকোণ প্রেমের ইঙ্গিত দেবে। ইন্দ্রাণী গাঙ্গুলি এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। একদিকে মেধার প্রতি কৃতজ্ঞতা, অন্যদিকে কুসুমের সততা। তিনি কুসুমের চা পছন্দ করতেন না বা তাকে সব কাজে খুঁত ধরতেন, কিন্তু আজ যখন কুসুম তার শাড়ি পরে নিজের জীবন দিতে গেল, তখন ইন্দ্রাণীর মনে কুসুমের জন্য একটা কোমল জায়গা তৈরি হয়েছে। কিন্তু মীনাক্ষী কাকিমার প্ররোচনায় তিনি আবার কুসুমকে দূরে সরিয়ে দেবেন কিনা সেটাই দেখার বিষয়। আগামী পর্বের একটি বিশেষ দৃশ্যে দেখা যাবে কুসুম মেধাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। কুসুম বলবে, আমি এই বাড়ির কাজের মেয়ে হতে পারি, কিন্তু এই পরিবারের রক্ষা কবচ আমি। তোমার মিষ্টি কথার আড়ালে কি লুকিয়ে আছে আমি সেটা বের করেই ছাড়ব। মেধা তখন বাঁকা হেসে বলবে, কুসুম, ভালোবাসা দিয়ে ঘর বাঁধা যায়, কিন্তু বুদ্ধি দিয়ে ঘর দখল করতে হয়। তুমি হেরে গেছো। এই সংলাপটি ধারাবাহিকে এক নতুন মোড় নিয়ে আসবে। আয়ুষের সাথে কুসুমের সেই অ্যাডভার্টাইজমেন্ট শুটিংয়ের বিয়েটা নিয়ে এখনও আইনি জটিলতা রয়ে গেছে। বাড়ির বড়রা সেটাকে মান্যতা দিতে নারাজ। মেধা এই সুযোগটাই নেবে। সে আয়ুষের সামনে নিজেকে আধুনিক এবং শিক্ষিত হিসেবে তুলে ধরবে, যাতে কুসুমকে সে তুচ্ছ প্রমাণ করতে পারে। আগামী পর্বে ঈশানকেও আমরা দেখতে পাব মেধার প্রতি কিছুটা অনুরক্ত হতে, যা বাড়িতে এক নতুন ত্রিকোণ প্রেমের ইঙ্গিত দেবে। ইন্দ্রাণী গাঙ্গুলি এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। একদিকে মেধার প্রতি কৃতজ্ঞতা, অন্যদিকে কুসুমের সততা। তিনি কুসুমের চা পছন্দ করতেন না বা তাকে সব কাজে খুঁত ধরতেন, কিন্তু আজ যখন কুসুম তার শাড়ি পরে নিজের জীবন দিতে গেল, তখন ইন্দ্রাণীর মনে কুসুমের জন্য একটা কোমল জায়গা তৈরি হয়েছে। কিন্তু মীনাক্ষী কাকিমার প্ররোচনায় তিনি আবার কুসুমকে দূরে সরিয়ে দেবেন কিনা সেটাই দেখার বিষয়। আগামী পর্বের একটি বিশেষ দৃশ্যে দেখা যাবে কুসুম মেধাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। কুসুম বলবে, আমি এই বাড়ির কাজের মেয়ে হতে পারি, কিন্তু এই পরিবারের রক্ষা কবচ আমি। তোমার মিষ্টি কথার আড়ালে কি লুকিয়ে আছে আমি সেটা বের করেই ছাড়ব। মেধা তখন বাঁকা হেসে বলবে, কুসুম, ভালোবাসা দিয়ে ঘর বাঁধা যায়, কিন্তু বুদ্ধি দিয়ে ঘর দখল করতে হয়। তুমি হেরে গেছো। এই সংলাপটি ধারাবাহিকে এক নতুন মোড় নিয়ে আসবে। আয়ুষের সাথে কুসুমের সেই অ্যাডভার্টাইজমেন্ট শুটিংয়ের বিয়েটা
নিয়ে এখনও আইনি জটিলতা রয়ে গেছে। বাড়ির বড়রা সেটাকে মান্যতা দিতে নারাজ। মেধা এই সুযোগটাই নেবে। সে আয়ুষের সামনে নিজেকে আধুনিক এবং শিক্ষিত হিসেবে তুলে ধরবে, যাতে কুসুমকে সে তুচ্ছ প্রমাণ করতে পারে। আগামী পর্বে ঈশানকেও আমরা দেখতে পাব মেধার প্রতি কিছুটা অনুরক্ত হতে, যা বাড়িতে এক নতুন ত্রিকোণ প্রেমের ইঙ্গিত দেবে। ইন্দ্রাণী গাঙ্গুলি এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। একদিকে মেধার প্রতি কৃতজ্ঞতা, অন্যদিকে কুসুমের সততা। তিনি কুসুমের চা পছন্দ করতেন না বা তাকে সব কাজে খুঁত ধরতেন, কিন্তু আজ যখন কুসুম তার শাড়ি পরে নিজের জীবন দিতে গেল, তখন ইন্দ্রাণীর মনে কুসুমের জন্য একটা কোমল জায়গা তৈরি হয়েছে। কিন্তু মীনাক্ষী কাকিমার প্ররোচনায় তিনি আবার কুসুমকে দূরে সরিয়ে দেবেন কিনা, সেটাই দেখার বিষয়। আগামী পর্বের একটি বিশেষ দৃশ্যে দেখা যাবে কুসুম মেধাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। কুসুম বলবে, আমি এই বাড়ির কাজের মেয়ে হতে পারি, কিন্তু এই পরিবারের রক্ষা কবচ আমি। তোমার মিষ্টি কথার আড়ালে কি লুকিয়ে আছে আমি সেটা বের করেই ছাড়ব। মেধা তখন বাঁকা হেসে বলবে, কুসুম, ভালোবাসা দিয়ে ঘর বাঁধা যায়, কিন্তু বুদ্ধি দিয়ে ঘর দখল করতে